এই সবুজ সবুজ শাকভাজিটা করতে গিয়ে আজকে আমার সাথে একটা ঘটনা হয়েছে, এটা দেখতেই পারবেন। আর এই যে শাকভাজি কিভাবে সবুজ রাখা যায় ওই টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। সৌদি আরব টাইম রাত বাজে 11টা, এত রাত্রে আমার জামে এক গাঁটি মূলা নিয়ে আসছে আর বলতেছে শাকগুলা ভাজি করে দাও, কালকে নষ্ট হয়ে যাবে। তো এই মূলা শাক ভাজি করতে যাই আমার যে সাথে রাত্রের 11টা বাজে কি ঘটনা ঘটতে যেতেছে। তো আমি সবগুলো শাক নিয়ে নিছি, এখানে একটা মূলাও কেটে নিব, সবগুলো ধুয়ে পরিষ্কার করে আমি একটু কুচি কুচি করে কেটে নেব। প্রবাস লাইফে রাত 12টার একটার সময় যে রান্না করাটা একটা অসহ্যকর, এটা সবাই বুঝে না, যারা প্রবাসী তারা অবশ্য বুঝে। এই যে এখন আমি তেল দিয়ে দিব কড়াইয়ের মধ্যে, আর এই যে পেঁয়াজ আর রসুন কুচি করছি, এই যে শুরু হয়ে গেছে অশান্তি, একেবারে আগুন ধরে যাইতে নিছিল। আমি তো ফুটু দিয়ে এটা নিভাইছি, তারপরে এই যে দেখছেন চারপাশ পুড়ে গেছিল। হায় রে, ভয়ানক একটা অবস্থা। তো এখানে রসুন আর পেঁয়াজ কুচি আমি দিয়ে একটু ভাজা ভাজা করলাম, তারপরে দিয়ে দিব এই যে সবগুলো শাক আমি আগেই ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়ির মধ্যে করে রেখেছি, এতে করে পানি শুকিয়ে গেছে। তারপরে শাক ভাজি করতেছি, এর মধ্যে দিয়ে দিছে অনেক বেশি পরিমাণ কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ। এখন বলবো শাক কিভাবে সবুজ রাখা যায়, মানে রান্না করা শাক দেখতে কিভাবে সবুজ হয়। শাক যদি আপনারা ভাজি করেন এবং সবুজ রাখতে চান তাহলে কখনো আপনারা সিদ্ধ করবেন না। শাক সিদ্ধ করলে এর পুষ্টি গুণতা কমে যায় এবং সিদ্ধ করার ফলে অনেক বেশি লাল হয়ে যায়। তার জন্য ভালো শাক ডিরেক্ট বাগার করে নেওয়া। আপনারা দেখলেনই তো আমি কি সুন্দর করে রান্না করলাম। এই যে শাকটা কত সুন্দর সবুজ আছে, এখন পানি শুকিয়ে গেছে, এখন আমার শাক রান্না করা প্রায় শেষ। আপনারা এভাবে রান্না করলে শাক অনেক সুন্দর সবুজ এবং খুব ভালো হয় খেতে। এই যে দেখেন আমার শাক ভাজি, মাশাআল্লাহ কত সুন্দর। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।